রাজশাহী আর রংপুর। হয়তো ওরা ভালো আমার কাছে মনে হোমওয়ার্ক করেছে। রংপুর যথেষ্ট ব্যালেন্স একটা দল হচ্ছে, বিকজ রংপুরের সবচেয়ে বড় স্ট্রেংথ তারা খুব ভালো বিদেশি প্লেয়ার কালেকশন করেছে। রাজশাহী ওয়ারিয়র্স নাকি রংপুর রাইডার্স, বিপিএল এ শক্তিশালী দল গড়ল কারা? বিপিএল এ নিলামের পর ক্রিকেট পাড়ায় আপাতত বড় প্রশ্ন সেটাই। রাজশাহী ওয়ারিয়র্স মন জয় করেছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত মুখদের দলে ভিড়িয়ে, আর বিপিএল এর পুরাতন দল রংপুর রাইডার্স স্কোয়াডে আরও একবার নিজেদের প্রমাণ করেছে। দুই সাবেকের কাছেই তাই এগিয়ে থাকছে এই দুই দল। দল গঠনের পর থেকেই প্রশংসা কুড়িয়েছেন হান্নান সরকার। এক সময়ের নির্বাচক হান্নান খেলোয়াড়দের দেখেছেন কাছ থেকে, নিলামে তার প্রতিফলন দেখা গেছে দারুণভাবে। রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান শোনালেন পরিকল্পনার পেছনের কথা। সিলেক্টর হিসেবে কাজ করার জন্য কাজটা আরও সহজ হয়। অনেকগুলো নামই বলতে পারি, জিশান আলম, আকবর বা সবাই যাদের নামই বলবেন, হাসান মুরাদ। বেসিক্যালি টি-20 টিম করতে গেলে আমার মনে হয় যে সেই টিমটা করার জন্য বেস্ট কম্বিনেশন খুঁজে বের করাটা খুব জরুরি, এবং স্পেশালি টি-20 ফরম্যাটের প্লেয়ারদের বেছে নেওয়াটা খুব জরুরি। ডিপিএল শিরোপা জয়ী কোচ হান্নানের দলে বাঁহাতি ব্যাটারের দরজা কেবলই বিদেশি ক্রিকেটারদের। দেশি বাঁহাতি ব্যাটারের উপস্থিতি কম থাকার পেছনে পাইপলাইনের দিকে আঙুল তার। সেই সঙ্গে জানালেন ফরম্যাট বিবেচনায় তরুণদের নিয়ে দল গড়ার পরিকল্পনাতেই মনোযোগ ছিল তার। আমরা যখন টিমটা গঠন করার চিন্তা করেছি, আমরা একটু ইয়াং এবং স্পিরিটেড টিম নিয়ে চিন্তা করেছি। রিসেন্টলি যারা ফর্মে রয়েছে এবং যারা ফিউচারে ভালো করতে পারে এবং ফিট এবং ডেডিকেটেড। বাহাতি যারা রয়েছে তারা আসলে নিজেরা সেভাবে পারফর্ম করতে পারছে না হয়তো। নিশ্চিতভাবে সিলেক্টররা ক্লোজ মনিটরিংয়ে রেখেছেন যারা এই অপশনগুলোতে মিট করার মতো তাদের উপর, বাট তারা যদি আশানুরূপ পারফরমেন্স না করে তাহলে তাদেরকে নিয়ে তো এগোনোটা টাফ। এখন টিভির সঙ্গে আলাপে আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্সের কোচ সোহেল ইসলাম জানালেন নিজ দলের প্রত্যাশার কথা। শিরোপা লড়াইয়ের ভাবনায় থাকা সিলেট সামনে আরও কিছু চমক আনছে বলে জানালেন এই অভিজ্ঞ কোচ। অবশ্যই আমার দল ভালো আছে, নিজের দলে ওই কনফিডেন্সটা তো আছে। নর্মালি সব ফ্র্যাঞ্চাইজির মধ্যেই যে টার্গেটটা থাকে আমাদের মধ্যেও সেটা আছে। আমরা যদি জিততে পারি এবং সিলেটবাসীর পক্ষে ওই ধরনের উপহার দিতে পারি, এটা তো একটা ভাগ্যের ব্যাপার। নিলামের পর্ব শেষেও অবশ্য দলগুলোর সামনে থাকছে স্কোয়াডে শক্তি বাড়ানোর সুযোগ। বিপিএল এর মাঝপথে বিদেশি ক্রিকেটার আনার সুযোগ থাকছে সবার সামনে। টুর্নামেন্টের মাঝপথে তাই সমীকরণ বদল হতে পারে বলে বিশ্বাস দুই ফ্র্যাঞ্চাইজি কোচের। জুবায়ের আহমেদ, এখন ঢাকা।